হ্যালো, আমার নাম কুনাল। আমার বয়স ২৮। আমি জাস্ট ১ মাস হলো একটা কোম্পানিতে জব করছি। আমি যদিও আমার ব্যাপারে বলতে আসিনি। বলতে এসেছি শুধুমাত্র আমার ব্যাপারে নয়, সবার ব্যাপারেই বলতে এসেছি একটা কথা। আ এখন আমাদের সবারই মন থেকে যা ফিল করছে সেটা সবাইকে বলা উচিত। অ্যাকচুয়ালি আমি কোনো স্পেশাল কোনো ফেমাস পারসন নই। আ আমি জানি না এই ভিডিওটা কেউ দেখবেও আদৌ পৌঁছাবে কিনা কারোর কাছে সেটাও আমি জানি না। বাট আমার মনে হয় এই দেশের নাগরিক বা রাজ্যের নাগরিক হয়ে বা যদি কিছু বলতে চাওয়া থেকে থাকে মন থেকে, অবশ্যই বলা উচিত। আমার মনে হয় আমি যেটা চিন্তা করছি সেটা অনেককে জানানো দরকার। সেইজন্য আমি ভিডিওটা করছি। খুবই সাধারণ জেনারেল কথাবার্তা আমি বলব এই ভিডিওতে। আমি কথা বলব যে ঘটনাটা নিয়ে এখন সবাই ভেবে চলেছে। সারাদিনের মধ্যে অন্তত বেশিরভাগ সময়ই ওই ঘটনাটা একবার না একবার, একবার কেন অনেকবারই প্রতিবারই মাথায় আসবে কোনো না কোনো সমস্যায় পড়লে। সো তিলোত্তমা যিনি এখনও বিচার পায়নি। এখন আজকে ২৯ তারিখ, ২০ দিনের বেশি দিন হয়ে যাবে। এখনও আমাদের রাজ্য বা আমাদের প্রশাসন, আমাদের বিচারপতি বা সুপ্রিম কোর্ট এখনও আসল কালপিটকে শাস্তি দিতে পারেনি। সো জন্যে আমরা সত্যিই বলছি খুবই মন থেকে খুবই দুঃখিত। দুঃখিত মিনস সিস্টেমের প্রতি তো একটা ক্ষোভ আছেই, প্রত্যেকের আছে। কিন্তু আমাদের লড়াইটা লড়ে যেতে হবে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমাদের লড়ে যেতে হবে। এই জ্ঞানগুলো সবাই দিয়ে থাকে, যদিও আমার এইগুলো বলতে আসেনি। সবচেয়ে বড় কথা, এটা স্বাভাবিক দেশের নাগরিক, রাজ্যের নাগরিক, সাধারণ মানুষ কোনো একটা ভুল হলে যদি প্রশাসন সেটাকে ঠিকঠাক বিচার না দিতে পারে, অবশ্যই সাধারণ মানুষের চুপ থাকা উচিত নয়। সেটা নিয়ে লড়া উচিত, প্রোটেস্ট করা উচিত, র্যালি বের করা উচিত। আগে বুঝতাম র্যালি মানে সেই র্যালিতে কিছু হয় না। কিন্তু এই র্যালি একমাত্র ওয়ে প্রেসারাইজড করা সিস্টেমকে, যে আমরা ভুল আর মানব না। ওনারা ইচ্ছামতো করবেন, ইচ্ছামতো যাকে ইচ্ছা যেরকম ইচ্ছে সাজা দেবেন বা ওনাদের কোনো লোক হলে তাকে ছাড় দিয়ে দেবেন। এরকম আর সহ্য করব না। কারণ এটা যত বেশি সহ্য করে চলেছি আমরা, তত দিন, দিন খারাপ হয়েছে কিন্তু আমাদের জন্যে। আজ যে ঘটনা ঘটেছে শুধুমাত্র যারা করেছে বা এই নরমাল বর্তমান সরকার, তারা কিন্তু তাদের তারাও যেরকমভাবে দায়ী, আমরাও দায়ী। আমরা এটাকে ঘটতে দিয়েছি। সিস্টেমটাকে এভাবে বদলাতে দিয়েছি। এরকম খারাপ জায়গায় আসতে দিয়েছি। আমরা আগে প্রোটেস্ট করিনি। আগেও কি ঘটনা ঘটেনি? ঘটেছে। কিন্তু আগের ঘটনা বলে কাউকে দোষারোপ আমি করছি না। দোষারোপ করলে সেই আবার যে আগে করেনি বলে এখন করতে হবে না, এরকম কোনো মনে, তাহলে আমি চেঞ্জ হবো কী করে? আরও বেশি করে করা উচিত, বোঝা উচিত, চেতনা আসা উচিত যে আর থেমে থাকলে হবে না। তো সেই জন্যই ভিডিওটা আমার করা। এখন যে ব্যাপারে মেইনলি কথা বলা, এইসবগুলো সবাই বলেছে, সবাই জেনারেল কথা, সবার মধ্যেই এই চেতনাগুলো আছে আমি যেগুলো বললাম। আসল কথা হলো আমাদের মধ্যে থেকে সিরিয়াসনেস, এই ব্যাপারটা কতটা খারাপ তার যে ধারণাটা আমাদের মধ্যে চেতনাটা সেটা হারিয়ে যাচ্ছে। সেটা কিছু মানুষ হারাতে দিচ্ছে। কারণ আমরা এই নয় যে সত্যি কথা, টু বি অনেস্ট, আমরা আমরা ওই দিনের পর থেকে যে হাসি-খুশি নেই বা কখনো হাসি না এরকম কিন্তু নয়। আমরা ঘরের মধ্যে বা আমাদের প্রিয়জনের মধ্যে হাসাহাসি করি। কিন্তু যদি হাসাহাসিটা পাবলিকলি দেখাই, সেই যেটা পোর্ট্রে করবে, যেটা সিম্বলাইজ করবে, সেটা কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য যে পরিমাণ সিরিয়াস থাকা উচিত, যে পরিমাণ আমাদের প্রোটেস্টের একটা মোটিভ, একটা অ্যাটিটিউড রাখা উচিত যে অলওয়েজ আমরা লড়াইটা লড়ে যাচ্ছি, সেইটার জন্য কিন্তু খুবই খারাপ। আর এখানে কিছু ফেমাস পারসন, বুদ্ধিজীবী, কিছু আমারও প্রিয় লেখক বা প্রিয় চ্যানেলের কোনো ভয়েস আর্টিস্ট বলো, তারা দেখছি কিছু বুদ্ধিজীবী, স্পেশালি বুদ্ধিজীবী যারা বেশি জ্ঞান হয়ে গেলে অ্যাকচুয়ালি কোনো কিছু বেশি ভালো নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? অবশ্যই জ্ঞানটাও বলছি, সেটাও অন্তত কোনো দেখা যাচ্ছে বা আমি প্রমাণ পাচ্ছি যে জ্ঞানও যদি বেশি হয়ে যায় অন্যদিকে, অ্যাকচুয়াল যে জ্ঞানটা, মোরালটা, সেটা যদি অন্যদিকে হয়ে যায় তাহলে সেটাও চাপ, সে থেকে অহংকার চলে আসে। সো কিছু, কিছু বুদ্ধিজীবী দেখছি যে এই ব্যাপারটা নিয়ে খিল্লি করছে। খিল্লি মিনস কোনো পার্টিকে নির্দেশ করে হিউমারাস কন কনটেন্ট বানাচ্ছে, অথবা হিউমারাস
কোনো পোস্ট লিখছে, ফেসবুকে শেয়ার করছে, লোকে সেটা দেখে হাসছে। পাপ অবশ্যই আমরা কি হাসি বন্ধ করে দিইনি, কিন্তু তারা একটা হচ্ছে তাদের একটা ফ্যান ফলোয়িং আছে, তারা একটা পাবলিক ফিগার। তারা যদি নিজের হিউমার দেখাতে থাকে যে হিউমারটা হাস্যকর, অবশ্যই হাস্যকর লোককে দেখাচ্ছে, দেখো আমার, সেটা সেই পোস্টটা দিয়ে কিন্তু কোনো ফল হবে না, কোনো কাজ হবে না, স্মরণ শূন্য, কিচ্ছু হবে না। জাস্ট কয়েকজন হাসবে আর নিজের স্যাটিসফ্যাকশান আসবে যে আমার পোস্টে এতজন হাহা রিয়াক্ট দিয়েছে আর আমি হাসির কথা বলি, আমার হিউমার অ্যান্ড এইসবগুলোর প্রকাশ হবে, আর কিচ্ছু না। এখন কিন্তু এসবের সময় নয়, ওসবের সময় কিন্তু এখন সত্যি কথা বলতে এসবের সময় একদমই নয়। ওসবের সময় কিন্তু কারোরই নেই। অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু কন্টেন্ট বানানো এখন বন্ধই করে দিয়েছে, বলছে ফানি কন্টেন্ট আমরা ভাবতেই পাচ্ছি না। স্বাভাবিক, সবাইকে আমি নির্দেশ করে বলছি না, তবে কিছু কিছু ফেমাস পার্সন আছে তাদেরকে নির্দেশ করে আমি বলছি, তারা যদি এরকমভাবে নিজের হিউমার দেখাতে থাকে এই কঠিন পরিস্থিতিতে, কিন্তু তারা নিজে তো সিরিয়াসনেস হারাচ্ছি, তারা এই প্রোটেস্ট থেকে তো সরে তো যাচ্ছেই, অনেককে টেনে নিয়েও যাচ্ছে। সো নিজের মধ্যে যদি ওই প্রোটেস্টের অ্যাটিটিউড না থাকে বা ইচ্ছা যদি না থাকুক, কোনো ব্যাপার নয়। পাবলিকলি এইভাবে হিউমার দেখিয়ে অন্য কাউকে হাসিয়ে, কারণ হাসিটা হচ্ছে ওই রিলেটেড ইনডাইরেক্টলি কন্টেন্টের উপরে, মানে এই কন্টেন্ট মিনস কন্টেন্টে বানাচ্ছে এই ঘটনার ওপরে, যেই ঘটনাটা ঘটছে, যে প্রোটেস্টগুলো হচ্ছে তার ওপরে। তো এটা না করলেই ভালো, এই প্রোটেস্টের জন্য ভালো। অ্যাটলিস্ট তারা যদি না করে তাদের থেকে আমরা কৃতজ্ঞ থাকবো, অন্তত অন্য কাউকে টেনে নিয়ে যাচ্ছে না তাদের এই এরকমভাবে প্রোটেস্ট থেকে বাইরে চলে যাওয়াটাকে। সো এইটাই আমার বলার। আগের দিন যে 27th অগাস্টে যে প্রোটেস্টটা বেরিয়েছিল, বিভিন্ন পার্টি যুক্ত হয়েছিল, ছাত্র সমাজ বলে প্রোটেস্টটাকে চালানো হয়েছিল। ছাত্র সমাজ বলতে আমি এখনও মানতে পারছি না যে লোকে কীভাবে বয়সটাকে ইন্ডিকেট করছে ছাত্র হিসাবে। আজকের আমাদের দেশে স্পেশালি যে পরিমাণে অ্যাসপারেন্ট, মানে না চাকরি পাওয়া অ্যাসপারেন্ট বেড়েছে, তারা অনবরত পড়াশোনা করে যাচ্ছে, ইউপিএসসি বলো বা যে কোনো পরীক্ষাতে, তারা অল্প অল্প বয়সী ইউটিউবে যে টিচার আছে তাদের থেকে পড়াশোনা করে শিখছে। তো এই থেকে প্রমাণ হয় ছাত্রছাত্রী বা টিচার হওয়ার কোনো বয়স হয় না। অনেক বড় বড় বয়সের লোক বলো, ছেলে বলো, অল্প বয়সী টিচার থেকে পড়াশোনা করে চাকরিও পাচ্ছে। ঠিক আছে, এখানে বয়সটাকে ইন্ডিকেট করে বলছে এত বয়সের ছাত্র কবে থেকে হলো, এখন তারানাথ তান্ত্রিক কেউ কতকে যে যা পারে যা ইচ্ছা বলছে, বলে নিজের হিউমার দেখাচ্ছে, আলটিমেটলি হিউমার দেখাচ্ছে। তাদের মোটিভই হলো ওটা, যে আমি এমন কথা লিখবো লোকে এটা দেখে হাসবে। কারণ সে তো ঘরের দেখেও হাসতে পারে, তার যদি হাসি পায় ঘরে বসে হাসুক না, যে হ্যাঁ টিভিতে দেখে বলুক, নিজেদের মধ্যে হাসুক। কিন্তু পাবলিকলি যেটা বলছে, খিল্লি করার চেষ্টা করছে যে আমার পোস্টে লাইক দেবে, হাহা দেবে, এর একটা কি বলবো, চায় যে আমার পোস্টে হাহা দিক। আমি যে হিউমারটা ভেবেছি, এত ফানি একটা কথা ভেবেছি, তাই যাই গিয়ে পোস্টে লিখি, লোকে আমাকে অনেক হাহা দেবে, অনেক শেয়ার হবে, খুব ভালো লাগবে, একটা স্যাটিসফ্যাকশান। অবশ্যই এটা ভালো লাগে, স্বাভাবিক, প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু এই সময়টা এসবের জন্য একদমই নয়, এটা বুঝতে হবে। এইটুকু চেতনা যদি হারিয়ে ফেলি আমরা, ধীরে ধীরে কিন্তু আরও লোকে হারিয়ে ফেলবে। কারণ ওনারা একটা পাবলিক ফিগার, তারা যদি এরকম করে তাদের থেকে কিছুটা এক্সপেক্ট করা যায়। তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। বুদ্ধিজীবী কথাটা কিন্তু আজকাল একটা নেগেটিভ ওয়ার্ড হয়ে দাঁড়িয়েছে, কিন্তু অন্যভাবে ছিল না, কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, বাট সেটাকে ইনডাইরেক্টলি আমাদের সার্কাজম ওয়েতে এটাকে কী বলবো, সার্কাজম ধরে নেওয়া হয়েছে বুদ্ধিজীবী বলাটাকে। তো তাদেরকে রিকোয়েস্ট যে এরকম আপনারা করবেন না। আর আরও সাধারণ মানুষ যারা হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য ফেক নিউজ ছড়াচ্ছে, যে অরিজিৎ সিং এই করেনি, ওই করেনি, সেই করেনি, ঠিক আছে, যাতে পোস্টটা শেয়ার হয়, অন্য কেউ শেয়ার করে, সেও লাইক পায়, সেও রিচ পায়, এইসবগুলোও করবেন না। খুবই নির্লজ্জতার মতো ব্যবহার এগুলো। একটু লজ্জা করো। আমাদের লজ্জিত হওয়া উচিত, কারণ আমরাও কিছুটা অপরাধী এটার জন্য। সো আমার কথা এই পর্যন্তই, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমার যদি কারোর কাছে এই কথা পৌঁছায়, আমি চাইবো না এইটা নিয়ে আমার ভিডিওটা বেশি শেয়ার হোক, আমি শেয়ার কিছু চাই না। যদি কেউ একজনও দেখে থাকে, যদি মনে হয় আমার কথা ঠিক, তো সেই কথাটা আমার ভিডিও শেয়ার করে না বললেও, যদি চাও
যে ভিডিও শেয়ার করলে সেই তো আমি আমার ভিডিও শেয়ার হয়ে যাবে, আমার লাভ হবে, আমিও সেই ইনডাইরেক্ট একই চাইছেন না। আপনি বলুন শেয়ার করতে হবে না? অথচ যদি মনে হয় যে আমি আমার এই কথাগুলো বলে আমি আমার ভিডিও শেয়ার চাইছি বা রিচ চাইছি, তাহলে ডিসলাইক দিয়ে দিন, রিপোর্ট মেরে দিন, যা ইচ্ছা করুন। যদি মনে হয় আমার কথা অন্য কারোর কাছে পৌঁছে দিন, সেটা আপনি নিজে পৌঁছে দিন। আমার কথার জিসটা আপনি নিজে পৌঁছে দিন। সো আমাদের লড়ে যেতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। দিনের শেষে কোনো দিন এইটা ভুললে হবে না, এখনও সে বিচার পায়নি। উনি বিচার পায়নি, ছোট বড় আমি জানি না। উনি আমার থেকে অনেকে বয়স উনি বলছি, এখনও বিচার পায়নি। তো আমাদের বর্তমান সমাজের জন্য অবশ্যই বিচারটা আমাদের পেতেই হবে, হাল ছাড়লে হবে না। উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা অলওয়েজই বিলিভ করতে হবে যে আমরা পাবো, আমরা করতে পারবো। যদি আমরা হার মেনে নিই, কোনো দিনই হবে না, চলবে না। আমরা যতক্ষণ না পাচ্ছি, সে আমাদের মরণকাল অবধিও আমাদের চেষ্টা করে যেতে হবে, যেভাবে পারো, যেখান থেকে হোক চেষ্টা করে যেতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। আমাদের বর্তমান যারা বড় হচ্ছে তাদের কথা ভেবে আমাদের এটা কিন্তু চলে যেতে হবে, চালিয়ে যেতে হবে, আমরা চলতে হবে এভাবেই। সো বাই বাই।